প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। আর এই শান্তি খুঁজতে আমরা কোথায় গিয়েছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৃতীয়বারের মতো আমি টাঙ্গাইল চলে যাব আমার নানা শ্বশুরের বাসায়। যেহেতু আমার হাজবেন্ড, আমি এবং আমার শাশুড়ি মা যাব, আমার দেবর তো বাসায় থাকবে, তাই মা তার জন্য রান্না করে যাচ্ছিল। রান্না শেষ করে মা সবার জন্য পায়েস বানিয়ে নিয়েছিল, আর এদিকে আমি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা টাঙ্গাইলে চলে আসি। বাসায় ঢোকার আগেই দেখি খালামুনি বাইরে এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে ভেতরে নেওয়ার জন্য। দেন ঘরে ঢুকে দেখি খালামুনি আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল, তাই আমরা ফ্রেশ হয়ে আগে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং আজ যেহেতু আমার ছোট ড্রাইভারের বার্থডে ছিল, তাই তার সাথে একটু দুষ্টামি করছিলাম এবং বলছিলাম, এই যে নাও, তোমার জন্য আমি আমার নিজের হাতে গিফট বানিয়ে এনেছি। তাছাড়া আমি আর মা আগেই প্ল্যান করে তার জন্য কেক নিয়ে এসেছিলাম এবং তার হাতে দিচ্ছিলাম। যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই খালামুনির বাসায় কেক না কেটে আমরা নানুর বাসায় চলে আসি কেক কাটার জন্য। তখন নানা অনেক দুষ্টামি করছিল এবং বলছিল আমাকে কেউ দাওয়াত দেয়নি, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তো এগুলো নিয়ে আমরা অনেক বেশি মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই আমাদের বাসার ছোট সদস্যগুলো সব ঘুমিয়েছিল, তাই তাদেরকে অনেক বেশি মিস করছিলাম কেক কাটানোর সময়। তো এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। নানা সাদাবকে খাইয়ে দিচ্ছিল, আমার হাজবেন্ডকে খাইয়ে দিচ্ছিল এবং আমাকেও খাইয়ে দিচ্ছিল। এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এইদিকে আমিও এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। এদিকে বার্থডে বয় নিজেও খাচ্ছিল, তাই আমি তার ভিডিও করছিলাম এবং হাসাহাসি করছিলাম এবং আমার হাজবেন্ডকেও সে খাইয়ে দিচ্ছিল। তো সব শেষে আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দেয় এবং সে নিজেও খাচ্ছিল আমার থেকে। কেক কাটা শেষ করে আমি আর আমার হাজবেন্ড আমরা আবারও চলে যাই খালামুনিদের বাসায়। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।